আবারও শুরু হয়েছে কোভিড আতঙ্ক। আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। দৈনিক সংখ্যা প্রায় 50,000, তবে দৈনিক মৃত্যুর সংখ্যা 200-ও কম। অন্যদিকে নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়েও আছে বাড়তি আতঙ্ক। বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এবং এরই মধ্যে ইস্ট লন্ডনে এসে পৌঁছেছে এই ভেরিয়েন্ট। এই বাস্তবতায় সবাই জোর দিচ্ছেন ভ্যাকসিনে। সাবেক ট্রান্সপোর্ট সেক্রেটারি এথনিক কমিউনিটিকে আরও সচেতন হতে জোর দিলেন। Get vaccinated. I know some people have doubts. I've been double jabbed, so I'm going to have a booster on Wednesday. I've never thought twice about it. The reality is, for most people, this is a mild illness. But for too many people in the Bangladeshi community and elsewhere, amongst the minority community in this country, this has been a very serious, sometimes even a fatal disease. তবে বুস্টার নতুন ভেরিয়েন্টের জন্য কাজ করবে কিনা এটি নিশ্চিত করতে পারছেন না বিশেষজ্ঞরা। এগুলো কিন্তু আপনার বডিতে অ্যান্টিবডি তৈরি করবে, এখানে কিন্তু আপনার বডির সেলকে ধ্বংস করার জন্য কিন্তু কোনো দেওয়া হচ্ছে না। সো আপনি 3টি এবং যদি 4টি ডোজেস যদি নেওয়া হয়, সেক্ষেত্রে মানুষের জন্য, শরীরের জন্য ক্ষতিকর এমন কোনো কিছু করবে। বেশি সংক্রমণ ছড়ানো মানুষ যে বেশি ইনফেকশাস হবে, এটি কিন্তু সঠিক করে এখনো বলা যাচ্ছে না। আনটিল এন্ড অফ ডিসেম্বর বা ক্রিসমাসের সময়টাতে আমরা আসলে জানতে পারবো যে এটা আসলে কতখানি মানুষকে আইটিইউতে নিতে পারে বা মৃত্যু ঘটাতে পারে। এদিকে কমিউনিটিতে ভ্যাকসিন বা বুস্টার নিয়ে এখনো রয়েছে অবহেলা। বিষয়টি সরলভাবে নিয়ে ইতিমধ্যে আমরা নিজেদের ক্ষতি করেছি বললেন এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যার পরিবারে 6 জন মানুষ প্রাণ হারিয়েছেন কোভিডের কারণে। আমার নিজের ফ্যামিলি, আমার নিজের আপন বড় ভাই, আমার বোন, তারা সবাই কিন্তু মানে 2 জন এবং আমার মামা এরা কোভিডে মারা গিয়েছেন। হ্যাঁ, এবং আমার ফ্যামিলির 6 জন মানুষ আপনার এই কোভিডে মারা গিয়েছেন। এবং আশ্চর্য বিষয় কি জানেন, যে যখন কোভিড শুরু হলো আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম যে এটা সামান্য সর্দি জ্বর, তাই না? এবং ওই যে ওই ভাবাটাই কিন্তু আমাদের সবচেয়ে মানে বিপদ ডেকে এনেছে। এখন এই মুহূর্তে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং নতুন ভেরিয়েন্ট আসছে, আমরা যদি সেটা ভাবি আমরা কিন্তু আবার বিপদে পড়ে যাব। এই জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। এই ব্যবসায়ী যেন মরণের মুখ থেকেই ফিরে এসেছেন, সবাইকে আবারও মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন। গতবার আপনার এই সময় আমি হসপিটালে আসলাম, আমি ভেন্টিলেটর আসলাম 7 দিন 10 দিন, তারপরে আমি উইথিন 1 উইকস আমি রিকভার করছি। বাট আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমার সাহায্য করছেন। দিস ইজ ভেরি ডিফিকাল্ট টাইম। এখন আমি মনে করতেছি যারা আমরা সবাই মাস্ক ইউজ করা দরকার, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা দরকার, এবং আমরা যারা পাবলিক ট্রান্সপোর্ট স্পেশালি গেলে আমরা একটু কেয়ারফুল থাকতে হবে, আর বাচ্চাদেরকে স্কুলে খুব কেয়ারফুলি আমরা করতে হবে। এদিকে দেশ জুড়ে স্কুলে স্কুলে শিশুদের ভ্যাকসিনেশন চললেও বাংলাদেশি কমিউনিটিতে এ নিয়ে উৎসাহের কমতি আছে। ইউকেতে 12 থেকে 15 বছর বয়সী 1 মিলিয়নেরও বেশি শিশু কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছে। প্রায় 3500 স্কুলে এই ভ্যাকসিন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 800 স্কুল আছে পরবর্তী তালিকায়। গত 20 সেপ্টেম্বর থেকে শিশুদের জন্য এই ভ্যাকসিন প্রোগ্রাম আয়োজন হলেও তুলনামূলকভাবে বাংলাদেশিরা কম ভ্যাকসিন নিচ্ছে। বাংলাদেশে উদ্দেশিত এই স্কুলের প্রিন্সিপালের তথ্যই তার জানান দিচ্ছে। At London Enterprise Academy we've got 475 students, of which sadly only 36 took the vaccine. What we have to also realize is it's less than 10%, but 11-year-olds and 16-year-olds do not qualify. They have to make 16-year-olds have to make their own arrangements. 11-year-olds are too young. We wrote to the parents, we sent a letter in the post, we sent a text message, we told the students. We wanted families to make an informed choice. What we cannot do is play the role of the parent. A large number of families wanted the vaccine for the 16-year-olds, but again the NHS didn't allow that. A small number of families struggled to log on to the NHS site to register for the vaccine. কিছু স্টুডেন্ট এখনো ভাবছে এবং প্যারেন্টসের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। I'm thinking if I should give the vaccine, and I'm going to tell my parents. I went to the vaccination center for the COVID vaccination, but I wasn't allowed to get it because my parents didn't sign up for the online registration. No, I did not decide it still. I couldn't go to the vaccine because my dad's not here. Is coming today. আবার কেউ ভ্যাকসিন দিতে রাজিই নয়। I didn't get the vaccine because I'm scared of the side effects. I don't like injections, I just don't like them. এই মেয়ে ভ্যাকসিন নিয়েছে এবং এর গুরুত্বও তুলে ধরেছে। I took the COVID vaccine to protect my family and be safe in school. Get the vaccine to protect your family and be safer. I think it's important to get vaccinated because it will stop you from having coronavirus. প্রিন্সিপালও কোভিড সেফটি এবং ভ্যাকসিনের উপর গুরুত্ব আরোপ করলেন, তবে কোনো স্টুডেন্টকে তিনি চাপ দিতে পারবেন না। What we have is, as a school, is really important that we take account of safety of our students and staff at all times. So when we do hear about isolated cases where we have positive cases, we follow government guidelines and the children stay at home for 10 days. We do track and trace with the remaining students. We've supplied
COVID home test kits to every student, and we do that every 2 weeks. I am worried that the infection rate is still very, very high. The death rate in the country is still very, very high. And my advice to your viewers of Channel S would always be take precautions. It's always better to be safe than sorry later on. পার্লামেন্টে বিরোধী নেতাদের কাছে প্রধানমন্ত্রী সমালোচিত হয়েছেন করোনাকালের ক্রিসমাস পার্টি নিয়ে। As millions of people were locked down last year, was a Christmas party thrown in Downing Street for dozens of people on December the 18th? যদিও প্রধানমন্ত্রী এড়িয়ে গেছেন এই সমালোচনা। What I can tell the right honourable gentleman is that all guidance was followed completely during number 10. And can I recommend to the right honourable gentleman that he does the same with his own Christmas party? হেলথ সেক্রেটারি জানালেন তারা বুস্টারের জন্য বাড়তি ব্যবস্থা নিচ্ছেন। প্রয়োজনে সহযোগিতা করবে মিলিটারি পার্সোনালরা। Now we're asking them to do a lot more through the step up in the national vaccination programme. I know that they're up to it, but we want to make sure they're provided with all the support that's needed. That includes the volunteers, the 500 or so personnel we're getting help from in terms of the military personnel. I can't overstress the commitment there is amongst nurses and doctors to make sure that people get vaccinated. If I was to ask just every one of our doctors and every one of our nurses to do one extra shift to do some vaccination, that would be a lot of vaccinators.